হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব CSS এর ডকুমেন্ট ফ্লো নিয়ে। ডকুমেন্ট ফ্লো বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের প্রতিটা এলিমেন্ট কোনটা কিভাবে কাজ করে সেটা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট এবং ইনলাইন ব্লক এলিমেন্ট সম্পর্কে এবং কিভাবে আমরা কোনো একটা ইনলাইন এলিমেন্ট থেকে ইনলাইন ব্লক অথবা ইনলাইনে অথবা ব্লক এলিমেন্টে কিভাবে কনভার্ট করতে পারি সেগুলো জানবো। আর এগুলো কেন কি কাজে প্রয়োজন হয় সবকিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। যারা এগুলো কিছু শুনেননি আগে কখনো তাদেরও সমস্যা নেই। আমি সবকিছু একদম স্ক্র্যাচ থেকে বোঝানোর ট্রাই করব। আমি এখানে চলে গেলাম। আমি গিয়ে ১ম এ আমি একটা div ক্রিয়েট করলাম। div এর আমি নেম দিব হচ্ছে ডট দিয়ে div1। তো এখানে আমার একটা div ক্রিয়েট হলো যেটা ক্লাস নেম হচ্ছে div1। আমি এর আগে আমার যে প্রজেক্টটা ছিল সেকেন্ড প্রজেক্ট ওখানে আমি দেখিয়েছিলাম কিভাবে এই ক্লাসগুলো ক্রিয়েট করতে হয়। তো এখানে আমি লোরেমের আমি ১০টা মানে হচ্ছে এগুলো ডামি টেক্সট আপনারা চাইলে যেকোনো কিছু লিখতে পারেন। আমি এত কিছু না লিখে সময় নষ্ট না করার জন্য এইভাবে করে নিলাম। তারপর হচ্ছে আমি আরেকটা পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে হচ্ছে আমি লোরেমের ৫টা মানে হচ্ছে ডামি ৫টা টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা স্প্যান নিব। আ স্প্যান স্প্যান নিলাম। এখানের মধ্যে হচ্ছে আমি তাও নিব হচ্ছে ৩টা। আচ্ছা, এরপর আমি একটা নিব হচ্ছে বাটন। বাটন আমার এই বাটনটার মধ্যে হচ্ছে লোরেম আ আচ্ছা, জাস্ট বাটনই দিই। বাটন দিয়ে দিলাম এবং এর পরবর্তীতে গিয়ে আমি আরেকটা div নিব। div এর ক্লাস হচ্ছে div2। তো এখানের মধ্যে হচ্ছে আমি লোরেমের তাও ১০টা নিয়ে নিলাম। সেভ করলাম। সেভ করার পর দেখতে পাচ্ছেন আমার সব এলিমেন্ট এখানে চলে এসেছে। আচ্ছা, এবার আমরা একটু জিনিস বোঝার ট্রাই করি। আমার s2 টা হচ্ছে আমি এমনি রেখেছি। আচ্ছা, এটাও মুছে দিই। এটা থাক। না, তো দেখেন আমার এই লোরেম ইপসন যেটা ১০টা ওয়ার্ড ১০টা ওয়ার্ডের মতো মানে ওর জায়গাটা নিয়ে নিল। এরপর চলে আসলো হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের পর হচ্ছে কিন্তু চাইলে এখানে অনেক স্পেস খালি। চাইলে কিন্তু এই লরেম ইপসাম ডলার যে মানে ৩টা ওয়ার্ডওয়ালা যে স্প্যানটা আছে চাইলে এই স্প্যানটা কিন্তু এখানে চলে আসতে পারতো জায়গা করে। কারণ হচ্ছে এখানে তো জায়গা আছে চাইলে চলে আসতে পারতো না? বাট আসেনি। এরপর দেখেন বাট এরপরে যে বাটনটা দিয়েছি এই বাটনটা কিন্তু স্পেস পাওয়ার কারণে এই লরেম ইপসাম ডলার মানে স্প্যানের পাশে চলে আসছে। তারপর হচ্ছে এখানে যে ডিপটা আছে, ডিপটা কিন্তু চাইলে এখানে চলে আসতে হতো, বাকি জায়গাটা কিন্তু অন্যভাবে নিতে পারতো। এখানে হয় নাই। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে এগুলো কেন হচ্ছে? হ্যাঁ, আমি আজকে এগুলো কেন হচ্ছে সেগুলো বোঝানোর জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা সবকিছু ক্লিয়ার করব। কোনটা কেন এভাবে হচ্ছে এবং কিভাবে চাইলে আমরা চাইলে একটার পাশে আরেকটাকে বসাতে পারি সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তো দেখুন আমাদের এই যে ডিপটা আছে, ডিপের মধ্যে যদি আমি যদি এখন আ আচ্ছা ডিপ আমার এই ডিপ ক্লাস যেটা নিয়েছি আমি ডিপ ক্লাসটা আগে ১ম এ ধরে নেই। ধরে নিলাম। আ ধরে নিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড দিলাম। সেভ করলাম। আমার এখানে পিছনে একটা রেড কালার চলে আসলো। তারপর আমি ঠিক সেম ভাবে আমার div2 যেটা লাস্টে ক্রিয়েট করেছি সেটাকেও ধরে নেই। আমার div2 এখানের মধ্যে আমি একটা কালার দিব হচ্ছে আ গ্রিন ইয়েলো যেটা আছে সেটা দিয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন পারফেক্টলি ইউজ হচ্ছে। আচ্ছা, তো এরপর আমার যে পি ট্যাগটা আছে, পি ট্যাগটাতে আমি একটা কালার দেই। কারণ কালারটা দিচ্ছি হচ্ছে বোঝানোর জন্য যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে রেড এখানে না দেই, এখানে দিব হচ্ছে ব্লু। সেভ করলাম, এখানে ব্লুটা চলে আসলো। আ আর দেখেন এবার স্প্যান, স্প্যানের মধ্যে আমি একটা কালার দিই। স্প্যান, স্প্যানের ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে আ ব্ল্যাকই দিই আর কালারটা হোয়াইট করে দিই। এখন হোয়াইট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই দেখেন আমার এই স্প্যান যেটা আছে মানে যে পি ট্যাগটা আছে, এই পি ট্যাগটা যেটাতে ব্লু কালার দিয়েছি, এটা দেখেন এখানে নেওয়ার পরও আবার আমার আ মানে ব্লু কালার যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটা কিন্তু এখানে পর্যন্ত খালি স্পেস পর্যন্ত নিয়ে নিয়েছে। বাট দেখেন আমার স্প্যানের মধ্যে আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকটা দিয়েছি, এটা শুধু ততটুকুই নিয়েছে যতটুক তার কনটেন্ট গুলো আছে। মানে হচ্ছে আমার কনটেন্ট যতটুক ততটুকুই মানে এটা নিয়েছে। এর বাইরে নেয়নি। কারণ হচ্ছে এবার বলি কারণগুলো। কারণগুলো হচ্ছে আমাদের ডিপ, পিট্যাগ, তারপর H2 আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে কি আমাদের এগুলো হচ্ছে কি মানে ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্ট গুলো কি করে? ওর কনটেন্ট যতটুকুই থাকুক ও কিন্তু পুরা জায়গাটা নিয়ে নিবে। ঠিক আছে? বাট আবার দেখেন এখানে স্প্যানের মধ্যে নেয়নি কেন? স্প্যানের মধ্যে নেয়নি কারণ হচ্ছে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট কি করে? ইনলাইন এলিমেন্ট হচ্ছে ওর যতটুক কনটেন্ট ওর শুধু ততটুকুই জায়গা নিবে। এর বাইরে ও আর কোনো জায়গা নিবে না। এর পরের জায়গাটা অন্য জনের জন্য ছেড়ে দিবে। তারপর বাটনটা হচ্ছে ইনলাইনের মতো বাট হচ্ছে ইনলাইন ব্লক। তো আমরা বুঝবো সবকিছু আজকে ইনলাইন কি, ইনলাইন ব্লক কি এবং ব্লক কি। মানে ২ টাই তো ইনলাইন এবং ইনলাইন ব্লক কিন্তু কাজ ঠিকই করছে বাট কি জন্য আমি এগুলোকে ডিফারেনশিয়েট করব আজকে কিভাবে মানে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি আরকি। তো দেখেন এবার আমি যদি এই ডিপ যেটা আছে আমার রেড কালার এটাতে যদি আমি জাস্ট একটা উইডথ দিয়ে দেই, উইডথ দিলাম মনে করেন হচ্ছে
200 পিক্সেল। সেভ করলাম। দেখেন এটা 200 পিক্সেল উইডথ নিল। এর বাইরে কিন্তু আমার কনটেন্ট গুলো যায়নি এবং হচ্ছে নিচে চলে আসছে। বাট এখনো দেখেন আমি 200 পিক্সেল উইডথ দেওয়ার পরেও কিন্তু চাইলে কিন্তু এখানে জায়গাটা চলে যেতে পারতো। যাওয়ার জন্য দাঁড়ান, আমি আপনাদের বোঝানোর জন্য আমি স্প্যানটাকে D1 এর নিচে নিয়ে আসি। সেভ করলাম। চাইলে কিন্তু এই স্প্যানটা কিন্তু অনেক ছোট জায়গা, তাই না? এটা কিন্তু এখানে পাশে চলে আসতে পারতো, বাট আসেনি কারণ হচ্ছে এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো আমি যদি এখন আপনাদেরকে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট আরো স্পেসিফিক্যালি বোঝানোর জন্য আমি ইনস্পেক্ট করে নেই। আপনারা আশা করি ইনস্পেক্ট টুল কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন। এবার আমি ডান পাশে না রেখে এবার রাখবো হচ্ছে আমি নিচে। আচ্ছা, এবার একটু বড় করে নিই এটা। এবার দেখেন আমার এই S2 যেটা ছিল সেটাকে আমি ক্লিক করে ধরে নিলাম। হোভার করার পরে এখানে দেখতে পেরেছেন একটা ছিল। আচ্ছা, এবার কম্পিউটেড নামে যে এখানে অপশনটা আছে সেখানে যাব। গিয়ে দেখেন আমি একটু নিচে যাব। এখানে কিন্তু আমার অনেক মানে কি আছে সেগুলো সব দেখাচ্ছে। ফিল্টার করবো হচ্ছে আমার এটা ডিসপ্লেটা কি। ডিসপ্লেতে যখন লিখলাম দেখেন ডিসপ্লেটা সাজেস্ট করছে। এখানে লেখা আছে কি এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আচ্ছা, এবার আমি কি করব, আমার এই স্প্যানটাকে ধরি এবার। স্প্যানটাকে ধরলাম, দেখেন এটা ডিসপ্লে কি? এটা ডিসপ্লে হচ্ছে ইনলাইন। আসলে আশা করি এখন বুঝতে পেরেছেন কিভাবে আমরা ডিসপ্লে এবং ডিসপ্লে ইনলাইন এগুলো কিভাবে বুঝতে পারি। তো এবার একটা জিনিস দেখেন, আমার যে স্প্যানটা ছিল এই স্প্যান যেটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ওটাতে যদি আমি দেখেন একটা উইথ দিতে চাই, যেমন আমি একটা উইথ দিলাম হচ্ছে অনেক অনেক বড় একটা উইথ দিলাম। সেভ করলাম। দেখেন আমার এখানে কিন্তু উইথটা কিন্তু কাজ করছে না। কাজ করছে না কেন? দেখেন কাজ না করার কারণ হচ্ছে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। দেখেন এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। না, তো আমাদের কিন্তু অনেক বেশি বোঝা প্রয়োজন ইনলাইন এলিমেন্ট কোনগুলো, কোনগুলো ব্লক এলিমেন্ট, কোনগুলো ইনলাইন ব্লক এলিমেন্ট। কারণ হচ্ছে দেখেন মাঝে মধ্যে আপনি দেখবেন একটা স্প্যানের উপর 5 দিন ধরে উইথ দিতে আছেন কেন, কিন্তু আপনার ওই বেসিকটা স্ট্রং নেই। কিভাবে ইনলাইন এবং ইনলাইন ছাড়া কাজ করেন এগুলো জানেন না। তাই আপনি উইথ কাজ করছেন না, তাই আপনার ডিজাইনটা সুন্দরভাবে পারফেক্টলি হচ্ছে না। তো এটা ঠিক করার জন্য আপনাদেরকে দেখেন আমি যে এখন দেখেন এটা ইনলাইন, তাই ইনলাইনের মধ্যে কাজ করে না। বাট ইনলাইনের মতো আরেকটা আছে, যেমন আমি বলি এখন বাটন। আমার বাটনটাতে একটু ধরি। আমার বাটনটা কই ছিল? এখানে। আমি বাটনটাতে একটু ক্লিক করলে দেখেন আমার ডিসপ্লে এটা হচ্ছে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক হচ্ছে কিরকম? দেখেন ব্লক এলিমেন্টে যখন আমি উইথ ইউজ করেছিলাম তখন উইথটা কাজ করেছিল। বাট ইনলাইনে যখন উইথ ইউজ করেছিলাম তখন উইথটা কাজ করেনি, তাই না? বাট ইনলাইন ব্লক হচ্ছে কিরকম? ইনলাইনের মতোই শুধু জায়গা নেবে। দেখেন জায়গাটা কিন্তু ইনলাইনের মতো নিচ্ছে, মানে যতটুকু কন্টেন্ট ও ততটুকুই নিচ্ছে। এর বাইরে বাট ওর কাছে কিন্তু আমি উইথ ইউজ করতে পারবো, কারণ এটা হচ্ছে ব্লকও, মানে ইনলাইনও এলিমেন্ট আবার ব্লক এলিমেন্টও। বাট যখন ওর কন্টেন্ট কম থাকবে তখন শুধুমাত্র ইনলাইনের মতো করে আচরণ করবে। বাট আমরা চাইলে উইথ ইউজ করতে পারি। সেটার জন্য আমি যদি এখন আপনাদের দেখাই, আমার বাটনটা ধরে আমি যদি একটা উইথ দেই, উইথ হচ্ছে মনে করো আমি 300 পিক্সেল দিলাম। সেভ করলাম। দেখেন আমার বাটনটা 300 পিক্সেল হয়ে গেল। মানে এটা 200 পিক্সেল ছিল, এটা আর 100 পিক্সেল বেশি, মানে 300 পিক্সেল হয়ে গেল। তাহলে আশা করি এখন বুঝতে পেরেছেন যে ইনলাইন কি, ইনলাইন এলিমেন্ট গুলো কি, ব্লক এলিমেন্ট কি, তারপর হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট গুলো কি, সেগুলো সবকিছু বুঝতে পেরেছেন। তো এখন আমরা যদি স্পেনকে একটু ট্রাই করে দেখি, ডিসপ্লে ডিসপ্লে এখন ব্লক করি একটু। ব্লক করে আমি যদি এখানে যদি আমার এখানে 100 পিক্সেল দেই, সেভ করি। 100 পিক্সেল কিন্তু এখন উইথ নিল। এখন যদি আমি যদি আমার ওই রেড কালার মতো 200 পিক্সেল দেই, এখন কিন্তু 200 পিক্সেল উইথ নিল। এখন যদি 400 দিই, আমার 400 পিক্সেল উইথ নিবে। তাহলে বুঝতে পেরেছেন যেগুলো ইনলাইন এলিমেন্ট সেগুলোতে যদি আমাদের উইথ, মার্জিন, প্যাডিং এগুলো যদি কাজ না করে, তখন আমরা জাস্ট কম্পিউটার টাইপটাতে যাব, গিয়ে দেখবো এটা কোন এলিমেন্ট, এবং ওই এলিমেন্টকে আমরা যদি মনে করেন চাই যে কি আমার এখানে স্পেসগুলো থাকুক, অথবা মানে এই বাটনের মতো কাজ করতে, মানে হচ্ছে ইনলাইন এবং ব্লক দুইটার মতোই কাজ করবে। বাট হচ্ছে ওর যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট জায়গার প্রয়োজন অতটুকুই নিবে। এর বাইরে বাদে মানে হচ্ছে উইথ, হাইট এগুলো কাজ করবে। তাহলে আমরা ইনলাইন ব্লক বানাবো। আর যদি আমাদের চাই যে কি এরকম ব্লকের মতো নিবে এবং পাশের জায়গাটাও থেকে যাবে, যেমন এটা কিন্তু চাইলে পাশে চলে যেতে পারতো, যায়নি, কারণ হচ্ছে এটা ব্লক এলিমেন্ট ছিল। এখন আমার এখানে আমি এটাকে 100 পিক্সেল করে দেই। 100 পিক্সেল করার পর এখন আমি এই যে ডিপটা ছিল, মানে হচ্ছে আমার প্রথম রেড কালার ডিপটা, এটাকে আমি যদি একটু ডিসপ্লে ইন সরি ইনলাইন ব্লক, সেভ, ইনলাইন করে দেখি। ইনলাইন করে দেখলাম, দেখেন এখানের মধ্যে কিন্তু আর আমার ওই উইথ যেটা ইউজ করেছিলাম 200 পিক্সেল সেটা কাজ করছে না। এটা কাজ না করার কারণ হচ্ছে এটা ইনলাইন এলিমেন্ট। তাই আমি যদি এখানে ব্লক ইউজ করি, সেভ করলাম, এখন কিন্তু আবার কাজ করছে। তাহলে আমাদের এই জিনিসগুলো বোঝা খুবই প্রয়োজন যে আমরা কোথায় আমরা উইথ ইউজ করতে পারবো, কোথায় আমরা মার্জিন, প্যাডিং ইউজ করতে পারবো, আর কোথায় পারবো না। আর কিভাবে আমরা চাইলে ইনলাইন এলিমেন্টকে কিভাবে আমরা ব্লক এলিমেন্টে নিয়ে যেতে পারি অথবা ইনলাইন ব্লকে নিয়ে যেতে পারি, সেটা জাস্ট সিএসএস এর মাধ্যমে, ডিসপ্লে এর মাধ্যমে আমরা করে ফেলতে পারি। তো আশা করি আপনারা এই টপিকগুলো না বুঝলে আর একটু দেখার ট্রাই করবেন, এবং এরপরে যদি না বুঝেন তাহলে সমস্যা নেই। এর পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করতে যাব তখন এরকম আমাদের অনেক মানে
সমস্যার সম্মুখীন হবো, তখন আরো দেখবেন আরো নতুন, নতুন কিছু শিখছি এবং যা শিখেছি সেগুলো এপ্লাই করছি। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অফ কোর্স আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যান্য যারা শিখতে চায় তাদেরকেও শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।